আমার সঙ্গে আগে যাদেরই সুস্থতার দরকার, যে কয়জন লক্ষ্মী মিত্র হাত তুলেছে, যদি সুস্থতার দরকার হয়, আর এক ভদ্রলোক কথা বলছিলেন, যদি সুস্থতার দরকার হয় তাহলে আমার সঙ্গে আগে এই প্রার্থনা করেন। আমি বলি, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু অনেক অনেক মহান। প্রভু যীশু অনেক অনেক মহান। তুমিও অনেক অনেক মহান। তুমিও অনেক অনেক মহান। তুমি আমার মহান শ্রদ্ধেয় পিতা। তুমি আমার মহান শ্রদ্ধেয় পিতা। আমি তোমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। কি আমাকে শোনা আমি যাচ্ছে না? তোমার আমি তোমার আদরের সন্তান। তুমি আমাকে নির্মাণ করেছো। তুমি আমাকে নির্মাণ করেছো। তুমি আমাকে তুলে বহন করিবে। তুমি আমাকে তুলে বহন করিবে। তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো। প্রভু যিশু, প্রভু যীশু, তুমি যখন জগতে এসেছো, তুমি যখন জগতে এসেছো, তখন সকল তখন সকল লোককে সুস্থ করেছো। তখন সকল লোককে সুস্থ করেছো। তুমি কালভেরি ক্রুশে তুমি কালভেরি ক্রুশে আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন তুলে নিয়েছো। অভাব অনটন তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। এখন থেকে এখন থেকে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন পাপ মন্দতা অভাব অনটন পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। তাই যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি তাই যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আমার শরীরে আছো, আমার শরীরে আছে। যিশু নামে যীশু নামে উপড়িয়া গিয়া সমুদ্রে পর। উপরিয়া গিয়া সমুদ্রে গিয়ে পড়। আমি কোনো রোগ পীড়া ব্যাধি অ্যাকসেপ্ট করি না। আমি কোনো রোগ পীড়া ব্যাধি অ্যাকসেপ্ট করি না। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যীশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। এখন যারা আপনি হাত দেখেন, তুলেছিলেন আমিন বলেন সবাই, আমিন। এখন আপনি হাত পা একটু নাড়েন। তারপরে দেখেন যে আপনি ভালো ফিল করতে অনুভব করছেন। যার মা অসুস্থ, কি উল্টা পাল্টা বলছে, সে সেই মেয়ে কে আছে পাশে, কি অবস্থা তার? এখন আচ্ছা কথা আঙ্কেল, বলো। আপনি ওই সজলকে হাত তুলেছে, হোস্ট করে দেন আপনি ও আঙ্কেল। আচ্ছা, সজল কোথায়? ওই হাত তুলে রেখেছে, দেখুন হ্যাঁ হ্যাঁ, ভিডিও অন। দেখেছি। এখন কি অবস্থা যারা সুস্থ হতে চান? আজকে তাহলে হয়তো সুস্থতার কথাই বলতে হবে একটু।
সজল হাত দেখো তো। তুলেছেন যারা, হ্যাঁ কি বলতে চাচ্ছেন? হাত তুলে মাইক আছেন, খোলা আছে, কথা বলেন। কথা বলেন। সীমা রয় হাত তুলে আছেন, মাইক খুলে কথা বলেন। হ্যাঁ, জয় যিশু। আমার দুদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন প্রার্থনার দ্বারা আমি অনেকটা সুস্থতা বোধ করছি। আমি একদম সুস্থ হয়ে গেছি যিশুর নামেতে। আমিন। আমেন আমেন। ওই জয় আহ, যিশু। ওই মেয়ে আমি কই তো যে ঢোকাতে মার পারি না, কথা ঠান্ডা বলছিল? করছে। আর বাবার প্রার্থনা কমপ্লিট শুনতে আমি পুরো সুস্থ হয়ে গেছি, মহান ঈশ্বরের ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই মেয়ে কই যে মার আমি কথা বলছি বলছিল? হ্যাঁ হ্যাঁ, আবার মিউট করা খোলা, এখনই খোলা হলো। হ্যাঁ, এই যে মা, এই যে বলছি মা মানে ভুলভাল বলছে, আর পায়ে নাকি আচ্ছা খুব ঠিক আছে, ভুলভাল বলছে, মা ভুলভাল বলছে। তোমার মার নাম কি? শেফালি গুহ। শেফালি গুহ। যিশু নামে সুস্থ হয়ে যাও। বলে শয়তানের ভালো সমস্ত শক্তি যিশু যিশু নামে দূরীকৃত হইল। Any kind of stroke or any kind of things, I come against you. I bind you in the mighty name of Jesus. ইংলিশে বল। প্রভু যিশুর রক্ত এবং ক্ষত দ্বারা শেফালি সুস্থ হইল। ধন্য যিশু। ধন্যবাদ যিশু যিশু। নামে চাই। আমিন। আমেন। আমিন। দেখো শেফালির অবস্থা কি দেখো। হ্যাঁ দেখছি। খালি কান্নাকাটি করলে হবে না। আর একজন মিউট খুলে আছেন, বলুন আপনার নাম তো লেখেন, কে আপনি বলুন, কি বলতে চাইছেন? হ্যাঁ, আমার নাম বিশ্বজিৎ চৌধুরী। আমি ব্যবসা সংক্রান্ত বিষয় এবং আমার ঘরের কোথা সমস্যা কোথা সংক্রান্ত বিষয়ে। কোথা হ্যাঁ হ্যালো। শুনুন শুনুন, কোথা থেকে বলছেন আপনি? আমি ওয়েস্ট বেঙ্গলের রায়দিঘি কুমড়াপাড়া অঞ্চল থেকে বলছি। আচ্ছা, আমার আপনি শুনেছেন, শিক্ষা আপনি শুনেছেন প্রার্থনা শুনেছেন? আঙ্কেল যে প্রার্থনা করলো শুনেছেন আপনি? প্রার্থনা শুনেছি, হ্যাঁ প্রার্থনাও আপনি, করেছি আপনাদের সাথে। হ্যাঁ আপনার সমস্যার সমাধান হয়ে গেল যিশু নামে। যদি আপনি প্রার্থনা করে থাকেন আমার সঙ্গে। হ্যাঁ, আমি আপনার সঙ্গেই প্রার্থনা করেছি। আচ্ছা, কিন্তু অন্য কোনো দিকে গেলে হবে না, দুদিক থাকলে হবে না। এদিকেও না, থাকি আমার ওদিকেও থাকি হবে না। আমার আচ্ছা, সমস্যার সমাধান হয়ে গেলে আমি ওদিকে যাব কেন? ওদিক দিয়ে গেলে তো কিছু ও হয় না, সেটা। সমস্যার সমাধান হয়ে গেলে তাহলে ওদিকে যাব কেন? এই প্রার্থনার উত্তর হবে না আপনার জন্য। আপনাকে সমস্যার সমাধান হওয়ার পরে আপনি ওদিকে যাবেন না। না না, এটা বুঝতে পারলাম। আপনি বললেন যে সমস্যার সমাধান হয়ে গেলে কেন আপনি অন্যদিকে যাবেন, তার মানে আপনি অপেক্ষা করে বসে আছেন আগে সমস্যার যদি সমাধান হয় তাহলে আপনি যাবেন না। না না, কিন্তু আসলে সেটা আমার প্রচন্ড এইভাবে সমস্যা তো। এইটা তাইলে আপনি আমার সঙ্গে প্রার্থনা করেন নাই, ওই প্রার্থনার ওটা মুখে আওড়ানো হয়ে গেছে। ওই প্রার্থনায় কোনো কাজ হবে না। কারণ প্রার্থনার মানে হচ্ছে যে আপনি যে প্রার্থনা করলেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পেয়েছেন। আপনি কি অন্য অন্য কিছু মানে বাঙালি? হ্যাঁ, আমি তাই? বাঙালি। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই জন্যই বুঝতে আচ্ছা, পারেন আপনি নাই। একটু মনে হয় শুনুন, আপনার আপনার নাম্বারটা দেন, ওই আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমাদের হাফিজ সাহেব আপনার সঙ্গে যোগাযোগ করে বুঝিয়ে দেবেন। আপনি মোবাইল নাম্বারটা বলুন আপনার। 97 33 97 33 50 50 46 46 73। 73। ঠিক আছে, আপনি থাকুন, আপনার সাথে আমি কথা বলে নেবানি। ঠিক আছে। আমরা আজকে বলতে চাচ্ছি যে বাংলাতে হচ্ছে যে ইফিসীয় 2 অধ্যায় 13 পদ, আমরা খ্রিস্টের রক্ত দ্বারা ঈশ্বরের নিকটবর্তী হয়েছি। প্রভু যিশুর রক্ত দ্বারা ঈশ্বরের নিকটে আসতে গেলে ইফিসীয় 2 অধ্যায় 11 থেকে 13 পদ পড়ো একজনে।
এফেসীয় 2 অধ্যায় 11 থেকে 13 পদ। এফেসীয় 2 অধ্যায় 11 থেকে 13 পদ। অতএব স্মরণ করো, পূর্বের মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা ত্বকছেদ, মাংসে হস্তকৃত ত্বকছেদ নামে যাহারা আখ্যাত, তাহাদের নিকটে অত্বকছেদ নামে আখ্যাত তোমরা। তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন, ইসরায়েলের প্রজাধিকারের বহিস্থ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্কীয় ছিলে। তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। আমেন। তাহলে দেখেন যে আগে আমরা বুঝতাম না। আমরা বুঝতাম না কি, যে আমরা ভাবি এই যে যেমন এই ভাই বলল, কারণ উনি জানেন না, ওনার কোনো দোষ নাই, উনি জানেন না, উনি বোঝেন নাই যে কিভাবে আমরা প্রার্থনার উত্তর পাই। মানুষ, সকল মানুষ পাপ করেছে। কেউ বলতে পারবেন না অ্যাটলিস্ট যে আপনি কখনো রাগ করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, বা হিংসা করেন নাই, বা বদনাম কারো গান নাই। কেউ বলতে পারবো না, সবাই আমরা করেছি। কিন্তু এই জন্য আমরা পাপী। আর বাইবেল বলে, রোমিও বার করে দাও, পাপের বেতন মৃত্যু, বার করো। রোমিওতে সেখানে দেখবেন যে লেখা রয়েছে, এখন মানুষ যে পাপ করেছে, এই যে পাপটা করলো, এই পাপ করার পরে এখন মানুষ, আমরা সবাই যদি ঈশ্বরের কাছে খালি ক্ষমা চাই, তাহলে কোনো কাজ হবে না। কারণ ঈশ্বর কে সেইটাই আমরা জানি না, কেন তিনি ক্ষমা করবেন এইটা আমরা জানি না। যার জন্য আমরা, আমাদের উপরে কি ছিল, যে আমরা পাপ করেছিলাম এবং আমরা কোনোদিন সৎকর্ম করি নাই। এবং বাইবেল বলে রোমিও 6 অধ্যায় 23 পদ, কেননা পাপের বেতন মৃত্যু। কিন্তু এই মৃত্যুতে না সূচক কথায় ঈশ্বর থেমে থাকেন নাই। তিনি এসেছেন, বলছেন সেই 23 পদে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। তার মানে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে মানুষকে তিনি তৈরি করলেন, করার পরে তিনি আর স্বর্গে বসে থাকতে পারলেন না। মানুষ পাপ করেছে, কারণ পাপের বেতন মৃত্যু। মানেটা কি? পুরো নরকে আগুনে পড়ে মানুষে সারা কোটি কোটি বছর আগুনে পড়ে, কোটি কোটি বছর মানুষ যখন মরে যায়, মানুষের আত্মাটা মরে না। এই আত্মাটা হয় স্বর্গে যায়, আনন্দ পায়, নতুবা খুব কষ্ট কষ্ট কষ্ট। তাই ঈশ্বর বললেন যে তার সৃষ্ট মানুষ কোনো কষ্ট পাবে না। তাই তিনি বললেন কি, যে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে না। তখন ঈশ্বর নিজে স্বয়ং মানুষ হিসাবে নেমে আসলেন, প্রভু যিশু রূপে। তাহলে আপনি বলবেন যে এটা কি সম্ভব? আপনি দেখেন, যিনি সূর্য, চন্দ্র, তারকা, পৃথিবী, বিভিন্ন দেশ সৃষ্টি করেছেন, তার পক্ষে কি কোনো কিছু অসাধ্য? আপনি শুনলে অবাক হবেন। এই যে তারাগুলো দেখেন আকাশে, এগুলোকে ভূগোলে বলে অ্যাস্টেরয়েড। এক একটা বড় বড় পাথর, চিন্তা করতে পারেন, টনকে টন পাথর। এই পাথরগুলো আকাশের ঝুলছে। একটা পাথর, পাথরের কোনো কোনো অ্যাস্টেরয়েডের সাইজ আছে পৃথিবীর থেকে বড়। এবং এই একটা পাথর যদি পৃথিবীতে পড়ে, তাহলে কোনো উপায় আছে? কিন্তু ঈশ্বর সেগুলো কত ক্ষমতাশালী,
খালি সূর্যটা চিন্তা করেন, আজকে যদি কারো দেশে সূর্য 2 দিন না দেখা যায়, সেখানে ঠান্ডা শুরু হয়ে যায়, স্যাঁতস্যাঁতে ভাব, কাপড় শুকায় না বর্ষাকালে, কত রকমের কষ্ট চিন্তা করতে পারেন। তাই এই জন্য তিনি কি করলেন, তিনি নিজে চলে আসলেন, এসে তিনি বললেন যে তোমার মানুষ, তুমি শুধু আমারে বিশ্বাস করো, যে তুমি যা পাপ করেছো তুমি সমস্ত কিছু আমাকে দিয়ে দাও। মানে আমিও দিতে পারবো না। ঈশ্বর করলেন কি, আমাদের পাপ সকল নিয়ে প্রভু যিশুর মাথায় দিয়ে দিলেন। এবং আপনি চিন্তা করেন, আমি অনেক সময় মাঝে মাঝে বলে থাকি, আপনি যদি কেবল সুন্দর করে শ্যাম্পু দিয়ে স্নান করে এসছেন এবং আপনার মাথায় আমি এক বোঝা ময়লা দিয়ে দিলাম, কেমন লাগবে আপনার? ভাল লাগবে? কিন্তু আপনি এত ভালো একজন মানুষ যে আপনি কিছু বলতে পারছেন না, কিন্তু ভিতরে আপনি কষ্টে জ্বলে যাচ্ছেন। ঠিক একইভাবে প্রভু যিশু কোনোদিন পাপ করেন নাই, এবং তার রক্ত একমাত্র নির্মল রক্ত, মানে যেটা পাপবিহীন রক্ত। কিন্তু তার মাথার উপরে ঈশ্বর যখন আমাদের পাপ সকল দিয়ে দিলেন, তার অন্তর জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, তার অন্তর জ্বলে পড়ে শেষ হয়ে যায়, কিন্তু তিনি কিছু বললেন না, তিনি মুখ খুললেন না। তিনি আপনার আমার পাপের বেতন মৃত্যু, আপনাকে মরতে দিলেন না, আমাকে মরতে দিলেন না, তিনি নিজে মরলেন। মরে গিয়ে তিনি এই পাপগুলো সমস্ত, তিনি নিজে, পাপের বেতন মৃত্যু মানে আমরা যদি যিশুকে গ্রহণ না করি, এইটা বিশ্বাস না করি, যে মানুষরা করবে না তারা সেই আগুনে গিয়ে পড়বে কোটি কোটি বছর। এখানে তো নাইলে 100 বছর মানলে বাঁচবেন, বা 120 বছর, কিন্তু ওখানে কোটি 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 বছর, চিন্তা করা যায়? তাহলে কেউ যেতে চায় না, সেই নরকে যেতে চায় না। কিন্তু আপনি বলবেন এর প্রমাণ কি? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি একটা ব্যাগের মধ্যে, এই যে তাস খেলে না মানুষে, 51টা তাস থাকে, ওই তাসটা রেখে আপনি চোখ বন্ধ করে হাত দিয়ে উঠাবেন, যে কোনো একটা তাস ওঠার সম্ভাবনা থাকে। আপনি মনে করলেন যে প্রভু এইটা যে আছে নরক, আপনি বললেন আপনি গল্প বলছেন, মনে করেন আমি গল্প বলছি, কিন্তু আপনি মরে গিয়ে আর তো ফেরত আসতে পারবেন না। অথচ আপনাকে যিশুকে গ্রহণ করতে আপনার একটা ফুটা পয়সা লাগতেছে না। এমন কোনো বুদ্ধিমান লোক নিশ্চয়ই আছে যারা মনে করবে যে অ্যাটলিস্ট কোনো যখন পয়সা লাগে না, তখন আমি কেন যিশুকে গ্রহণ করি না। কারণ মনে করেন যে যদি যখন মরে যাবেন তখন তো আর ফেরত এসে আর যিশুকে গ্রহণ করতে পারবেন না, যা করতে হবে এই পৃথিবীতেই করতে হবে। কারণ পৃথিবীর মরা মানুষ তখন আর ফেরত আসবে না। তাহলে আপনি হয় নরকে যাবেন, নতুবা আপনি স্বর্গে যাবেন। তাই প্রভু যিশু বললেন যে তোমার পাপ আমাকে দাও। তিনি নিজে নরকে গেলেন, গিয়ে, নরকটা হলো ময়লা জায়গা, সেই ময়লা জায়গায় তিনি আমাদের সমস্ত পাপ ফেলে দিয়ে তারপরে তিনি উঠলেন, আপনাকে আমাকে উঠিয়ে নিজের মধ্যে রেখে, আপনাকে আমাকে নিজের মধ্যে রেখে সুরক্ষা করছেন। তাই এখন যখন আপনি আপনার চিন্তার দ্বারা, কথার দ্বারা, আপনি যখন অসুস্থ হন, কখনো আপনার ব্যবসা বাণিজ্য খারাপ যায়, প্রভু যিশু বলেন আমি এখানে উপস্থিত, আমি সব সময় আসছি। কারণ কি দেখেন, প্রভু যিশু, আপনি যদি নতুন নিয়মটা পড়েন, মথি, মার্ক, লুক, যোহন, এই 4টা সুসমাচারে আপনি দেখবেন প্রভু যিশু যেখানে গেছেন সেখানেই শুধু আশীর্বাদ করেছেন, সেখানেই শুধু আশীর্বাদ করেছেন। এবং আপনি দেখবেন যে যোহন, যোহনে, বাইবেলের একটা পুস্তক আছে যোহন, কারণ উনি ওই ভদ্রলোক জানেন না, অনেকে জানেন না। আপনি দেখবেন যে একটা প্যারালাইসিস রোগী বসে আছে,
বলছে যে যে যদি কেউ তুমি আগে জলে নামতে পারো তাহলে তুমি আহ তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এখন কারণ স্বর্গদূত নেমে আসতো, নেমে এসে সেই আহ জলটাকে নাড়াতো, সেই জলটাকে নাড়াতো। বার করো ওই বাইবেলের ওই জায়গাটা। তো নাড়াতো, নাড়িয়ে যে কেউ আগে নামতে পারতো। এখন প্যারালাইসিস রোগী নাবার আগে সে কি করে পারবে? তা প্রভু যিশু পিতা ঈশ্বর একটা নিয়ম তৈরি করলেন আমাদের সঙ্গে। সেই নিয়মটা হচ্ছে প্রভু যিশুর রক্ত দ্বারা। আপনার আমার রক্ত কিন্তু যায় নাই, রক্তটা গেছে যে প্রভু যিশুর। পেয়েছো? পেয়েছো? তোমরা পেয়েছো নাকি? না। জানো না যে কোন জায়গায় আছে নাকি? দেখি। যৌবন 5 অধ্যায়। জানে কেউ? কোন 5 অধ্যায় আছে এটা ঘটনা? হ্যাঁ, তাহলে তুমি কি দেখেন, যিশু এসে বলছেন 6 পদে, তুমি কি সুস্থ হইতে চাও? লোকটা কিন্তু বলে নাই। আজকে আপনাকে আমাকে বলছেন তুমি কি সুস্থ হইতে চাও? তিনি যেখানে গেছেন 5টা রুটি নিয়ে তিনি 20,000 লোকরে খাওয়াই দিয়েছেন। তিনি বলছেন তোমার কি ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা আশীর্বাদ দরকার? সব কিছু যিশু করেন। এখন আমাদের কি কাজ? রোমিও 3 অধ্যায় 26 পদে বলে যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকে তিনি ধার্মিক, মানে আপনি আর পাপী না, আপনি তার সন্তান হয়ে গেলেন। যে কেহ যিশুতে বিশ্বাস করে। আর যদি যিশুতে বিশ্বাস করেন, জগতের ব্যবসায় আপনি তো নাইলে কিছু টাকা পাবেন, কিন্তু তার থেকে বড় জিনিস পাচ্ছেন। আর প্রভু যিশু ব্যবসা বাণিজ্যে, আমিও ব্যবসা করি সুতরাং আমি বলতে পারি, ব্যবসা বাণিজ্যে যদি কেউ মিথ্যা কথা বলে সেই ব্যবসায় তিনি কোনোদিন আশীর্বাদ করতে পারেন না। কেন? কারণ পাপের সঙ্গে প্রভু যিশুর কোনো সম্পর্ক নাই। তিনি পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু পাপকে তিনি ভীষণভাবে ঘৃণা করেন। তার ক্ষমতা আছে পাপ ক্ষমা করার। এখানে দেখবেন যে সেখানে সে তিনি বললেন যে তুমি কি সুস্থ হইতে চাও? সেই লোকটার বলার কি উচিত ছিল? যে হ্যাঁ আমি সুস্থ হইতে চাই, কিন্তু সে বলল কোনো লোক নাই, কোনো লোক নাই। কিন্তু যিশু নিজে ইনিশিয়েটিভ নিল। এইটাই হলো কাভানেন্ট, নিয়ম। প্রভু ঈশ্বরের নিয়ম হচ্ছে যে তিনি সব সময়, আমি ভাবছিলাম কাভানেন্ট সম্বন্ধে বলবো, কিন্তু অনেক বেশ নতুন লোকরা আসেন যার জন্য আসল জিনিস বোঝাতে হয়। কাভানেন্ট বললে বুঝবে না এখনো। তো খাট তুলে চলে যাও। দেখলেন, তিনি বললেন 20,000 লোক তার সঙ্গে, বার করো ওই জায়গায় 5টা রুটি, 20,000 লোক সঙ্গে, কিন্তু তিনি এত, মানে এত ভালোবাসেন মানুষকে, বললেন আমি, আমার দয়া হচ্ছে, আমার করুণা হচ্ছে যে এরা না খেয়ে বসে আছে, তোমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও। কিন্তু শিষ্যরা কি বলল? তারা বলল যে তাদের কাছে এমন কোনো কিছু নাই যে যেখানে যেখানে তিনি কিছু দিতে পারেন। কিন্তু তিনি কি করলেন? বললেন যে তোমাদের কাছে কি আছে?
আপনার হাতে কি আছে? আমাদের হাতে আর কিছু নাই, প্রভু যিশু নাম আছে। এই প্রভু যিশু নামটা নিয়েই যদি আপনি আসেন, আপনাকে তিনি, যে প্রভু যিশু, আমি এসছি, আমি বিশ্বাস করিয়াছি যে তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাকে আশীর্বাদ করতে পারো, তুমি আমার পাপ ক্ষমা করতে পারো। আপনি দেখেন মার্ক 2 অধ্যায় 5 পদে, সেখানে যিশু পক্ষাঘাতীকে বলল, তোমার পাপ ক্ষমা হইল। দেখলেন, পাপ ক্ষমা যখন হয়, তখনই তিনি সব সময় আশীর্বাদ করেন, সব সময় আশীর্বাদ করেন। কি তোমরা কি ওগুলাও কেউ পাও না, যে কোন জায়গায় 5,000 লোকরে খাওয়ানো, নাকি না জানো না? আমি একটু বুঝতে চাই যে বাইবেল কি কেউ পড়ে না নাকি? হ্যাঁ আঙ্কেল, লুক 9 অধ্যায় 10 পদ থেকে আছে 5,000 লোকে খাওয়ানো। আর কোথায় আছে? হ্যাঁ, খালি মার্ক 6 অধ্যায়তে আছে। হ্যাঁ, সেইটাই। যোহন 6 অধ্যায়। যোহন 6 অধ্যায় আছে, দেখো, একটু মার্ক শিখো 6 অধ্যায়তে। তোমরা। এখানে দেখেন যে সেখানে 5টা রুটি দিয়ে ঘাসের উপরে বসায় দিলেন। আমি গতকালকে বলেছিলাম, মানুষ, আমরা, আমাদেরকে তিনি ভেড়ার সঙ্গে তুলনা দিয়েছেন। এই ঘাস, মানে কচি কচি ঘাস না হলে, মানে যেখানে অসুবিধা, সেখানে আমরা বসতে পারি না, কারণ ওই ঘাসের উপরে বসলে ঘাসের ওইটা যদি বেশি বুড়ো হয়ে যায়, ওইটা আমাদের পেছনে ঢুকে ব্যথা দেবে। চিন্তা করতে পারেন, প্রভু যিশু সব সময় শুধু আমাদের ভালো ভালো ভালো, তিনি চান যে আমরা ভালো। তাই আমাদের প্রথমে বলছে যে যখন আমরা দূরে ছিলাম, আমরা প্রভু যিশু যে মরলেন, পাপ রক্ত ছাড়া পাপের ক্ষমা হয় না। তাই বিভিন্ন ধর্মের প্রবর্তকরা, বা বিশেষ করে আহ হিন্দু ধর্মের প্রবর্তকরা, তারা বলেছিল যে কি করে, যে মানে আপনি মরেন, রামকে বলেছিল, কিন্তু তিনি বলছেন যে তার রক্ত সূচি রক্ত না, কারণ একমাত্র রক্ত সূচি প্রভু যিশুর, কারণ তিনি কখনো পাপ করেন নাই। তাহলে তখন এই জন্য তারা অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিল, ঘোড়া দিয়েছিল, কিন্তু ঘোড়ার রক্ত পাপ ক্ষমা করতে পারে না। আপনার আমার রক্ত, ভেতরে যে পাপ রয়েছে, আমরা যখনই যিশুকে গ্রহণ করছি, আমাদের ভেতর থেকে এই পাপের সমস্ত শক্তিহীন হয়ে যাচ্ছে প্রভু যিশুর রক্ত দ্বারা। যেটা আমরা বলেছি আজকে টাইটেলে, প্রচারে, যে আমরা ঈশ্বরের নিকটবর্তী হয়েছি। ঈশ্বর তখন আপনার মধ্যে আর কোনো পাপ দেখেন না। বাইবেলের সবচাইতে বড় জ্ঞানী ছিলেন সলোমন রাজা। উপদেশক 1 অধ্যায় 7 পদে, সেখানে ইংলিশ বাইবেলে তিনি একবার বললেন, অল দ্য রিভার্স রান ইনটু দ্য সি। সমস্ত নদীর জল সমস্ত সমুদ্রে গিয়ে পড়ে, কিন্তু তথাপি ইয়েট দ্য সি ইজ নট ফুল। চিন্তা করতে পারেন, আপনার গ্লাসে 1 গ্লাসের জল ঢাললেন, কিন্তু সেখানে গ্লাসটা উপচে পড়ে যাবে, কিন্তু সমুদ্রের সমস্ত নদীর জল গিয়ে পড়ে, yet the sea is not full. Unto the place from whence the rivers come, thither they return again. বড় একজনে বাংলায়, যে দেখেন যে জল, তাই ঈশ্বরীয় জ্ঞান আপনি যদি বুঝতে পারেন, প্রভু যিশুকে বুঝতে পারেন, আপনি আর অন্য কোনো দিকে যাবেন না। আপনি যত কিছু করেন, আপনি এখানে কোটি কোটি টাকার মালিক হন, কিচ্ছু আসা যায় না। আপনি মরলে কোথায় যাবেন, সেইটা হলো ইম্পর্ট্যান্ট। আপনি কি স্বর্গে যাবেন না নরকে যাবেন? ব্যবসা বাণিজ্য, সুস্থতা, এখানে তো হবেই। কেন হবে? কারণ আপনি দেখেন মথি 15 অধ্যায়, সেখানে বলছে যে হিলিং ইজ দ্য চিলড্রেন্স ব্রেড। যিশু বলছেন, যিশু বলছেন
সন্তানদের খাদ্য, সুস্থতা সন্তানদের খাদ্য, এইটা প্রভু যিশু তিনি নিজে ইনিশিয়েট করেছেন। কিভাবে ইনিশিয়েট করলেন? তিনি নিজে কালভেরি ক্রুশে মরে আমাদেরকে বললেন যে তুমি আমার ক্ষত দ্বারা সুস্থ হয়ে গেছো। তাই আপনার যে কোনো রকমের, এই যে এখানে রমেশ আছে নাকি আমি জানি না, রমেশ 14 বছর বিছনায় শোয়া। আমাদের খুলনায় মেরি সরকার 1 বছর বিছানায় শোয়া। আপনি চিন্তা করেন, আমি নিজে মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি এখানে একটা কম্পিউটারে কানাডায় বসে এখানে জুমের মাধ্যমে আপনার ঘরে যাচ্ছি, আর আমি এখান থেকে কথা বলছি, প্রভু যিশু আপনাকে সুস্থ করে দিচ্ছেন। চিন্তা করা যায়? এও কি সম্ভব? আমি মাঝে মাঝে অবাক হই। আমি তো আর আপনার সামনে নেই, আমি তো আপনার মাথায় হাত দেইনি। চিন্তা করা যায় ঈশ্বরের শক্তি কি! জল কি কেউ পেলে না উপদেশক একদা? আরে রে, মানে এত তোমরা যে পাও প্লিজ পড়ো। হ্যাঁ আঙ্কেল, যদি আপনি আর না কথা কেউ বলছেন দেখে পারো পড়ি তাহলে নাই। বলে দেবে যে আমরা কিচ্ছু পারবো না, না আপনি না না যা করেন আঙ্কেল, করেন। এক অধ্যায় 7 পদ পড়ছি। জলস্রোত জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথচ সমুদ্র পূর্ণ হয় না। জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়। আমেন। আপনি চিন্তা করেন, এই যে সত্যতার নদী, সারা বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্যে পর্যন্ত প্রকাশিত, এই যে রিভার্স অফ ট্রুথ, সত্য, এবং প্রভু যিশু সব সময় সিনে ছিলেন এক এক ফর্মে। একবার পবিত্র আত্মা রূপে, একবার পিতা ঈশ্বর রূপে, পুত্র ঈশ্বর রূপে, পবিত্র আত্মা ঈশ্বর রূপে। এখানে দেখেন যে এই যে মানে মহিলা আসলো সিদন হইতে, যেটা মার্ক 7 অধ্যায়েও আছে, তিনি কি করলেন? স্ত্রী লোকটা এসে বলছে যে আমার মেয়ে অসুস্থ। আজকে যে এই যে মেয়েটা এসছে বলেছে তার মা শেফালি অসুস্থ, কিন্তু মা বলছে যে, যিশু বলছে যে, মানে কুকুর বলছে যে তুমি তো যিশুরে গ্রহণ করো নাই, কিন্তু সে ছাড়বে না। বলছে আপনি যাই বলেন, কারণ আমি জানি, আমি জানি, আমি জানি প্রভু যিশু আপনার হাতে ক্ষমতা আছে, সুস্থ করার ক্ষমতা আছে, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা আছে, দীর্ঘ জীবন দেওয়ার ক্ষমতা আছে, আপনি শান্তি দেওয়ার ক্ষমতা আছে। আপনাকে এইটা জানতে হবে। যদি আপনি এইটা জানেন আর এইটা বিশ্বাস করেন, শুধু জানলে হবে না, যে আপনার বিশ্বাস করেন, তাহলে বিশ্বাস জিনিসটা কি? এই যে ভদ্রলোক বললেন যে ঠিক আছে, আমি যদি পাই তাহলে আমি বিশ্বাস করব। ঠিক আছে, আপনি নাহলে হাতে এখানে যদি পান তাহলে বিশ্বাস করবেন, কিন্তু আপনার যাবেন কোথায়? আপনি মারা যাওয়ার পরে আপনি কই যাবেন? স্বর্গে না নরকে? আপনি বলবেন আপনাদের ইনকার্নেশন অমুক তমুক ইত্যাদি, কোনটার প্রমাণ আছে? কিন্তু বাইবেলে প্রমাণ আছে প্রভু যিশু মারা যাওয়ার পরে তিনি আবার উঠলেন। বাইবেলে প্রমাণ আছে প্রভু যিশু মরা মানুষকে বাঁচিয়েছেন। আজকে পৃথিবীতে প্রমাণ আছে, আমেরিকায় প্রমাণ আছে। অ্যান্ড্রু ওয়ামাক সাহেবের ছেলে 2001 সালে মারা গিয়ে মর্গে, যেখানে মানুষ মরা মানুষকে রাখা হয় হাসপাতালে, সেখানে 5 ঘন্টা থাকার পরে বেঁচে উঠেছে, এখনো বেঁচে আছে। এগুলো প্রমাণ আছে। কার শক্তি বেশি? প্রভু যিশুর শক্তি বেশি। কোনো মানুষ নাই যে নাকি মারা যাবার পরে আবার উম, কবর থেকে উঠেছে, একমাত্র প্রভু যিশু। কারণ তিনি ঈশ্বর, তার ক্ষমতা অত্যাধিক। আর এই স্ত্রী লোকটা যখন বলল যে আমার মেয়ে অসুস্থ, তার মেয়ে অসুস্থ, তিনি কি করেন?
তিনি বললেন যে তুমি তো যিশুরে আমার বিশ্বাস করো না। তো বললেন যে না, আপনি খালি বলেন, আপনি বললেন যে যা কিছু আপনার মুখ দিয়ে একবার বেরলো। আর যিশুর সঙ্গে বললেন কি, তোমার যেমন বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা, তোমার বড়ই বিশ্বাস, তুমি সুস্থ হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। চিন্তা করতে পারেন, এই যে জুমে এখানে কত লোক সুস্থ হয়ে যাচ্ছে, কত লোক টাকা পাচ্ছে। আপনারা গতকালকে সাক্ষ্য দিয়েছেন, আমি বলেছি যে প্রভু যিশু আপনাকে টাকা দেবেন। অলরেডি 4 জন 5 জন সাক্ষ্য দিয়ে ফেলেছেন, এক্সট্রা টাকাও দিচ্ছেন। কিন্তু এখন আপনার দৃষ্টি কোন দিকে? টাকার দিকে, না সুস্থতার দিকে, না প্রভু যিশুর দিকে? কোন দিকে আপনার দৃষ্টি? এই যে হিলিং ভার্স আজকে পড়া হলো, পড়ো যিশাইয়া 53 অধ্যায় 4-5 পদ, যে সেখানে তিনি শাস্তি পেলেন, আমাদের সমস্ত নিলেন, তার ক্ষত দিয়ে আমি আরোগ্য হয়ে এলাম। প্রথম পিতার 2 অধ্যায় 24 পদ পড়ো, তাড়াতাড়ি পড়ো একজন। যিশায় 53 অধ্যায় 4-5 পদ। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। দেখলেন? তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। প্রথম পিতার 2 অধ্যায় 24, 2 করিন্থীয় 8 অধ্যায় 9 পদ একজন, আর একজন। প্রথম পিতর 2 অধ্যায় 24। তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত আমাদের সুস্থ করেছে। আমেন। দেখলেন, পাপ তিনি তুলে নিলেন, আর আমরা সুস্থ হয়ে গেলাম। পাপ চলে গেল, আপনি সুস্থ হয়ে গেলেন, আপনার সব দিকে আশীর্বাদ পেয়ে গেলেন। দেখলেন? বুঝতে পেরেছেন? যে ভদ্রলোক এসেছিলেন, যে নাম বলছেন, তার কি কোনো প্রশ্ন আছে আপনাদের? যারা নতুন এসছেন, কারো প্রশ্ন আছে? মাইক খোলা আছে, বলতে পারেন, কথা বলতে পারেন, অথবা হাত তুলতে পারেন। কি প্রশ্ন করবো বলুন? আমি তো শুনছি, প্রথম এসছি তো শুনছি হ্যাঁ, বিষয়গুলো। শুনছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আপনার জীবনের সবচাইতে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি স্বর্গে যাওয়া, আপনার পরিবারকে নিয়ে স্বর্গে যাওয়া। আপনি কারণ আপনি যদি বলবেন যে কি নিশ্চয়তা আছে যদি আমি যিশুকে গ্রহণ করি তাহলে আপনি স্বর্গে যাবেন, আপনি হয়তো এই প্রশ্ন করতে পারেন। কিন্তু আমিও বলবো, আপনি কি নিশ্চয়তা পাবেন যে যিশুকে গ্রহণ না করলে আপনি স্বর্গে যাবেন? তাহলে আপনি যদি বলেন যে হ্যাঁ, আপনি কোনো নিশ্চয়তা নাই, আর যদি আপনাকে অন্তর থেকে যিশুকে গ্রহণ করলে আপনি স্বর্গে যেতে পারেন, তাহলে আপনি কি, কোনো মানুষ আছে, কোনো বুদ্ধিমান মানুষ যে নাকি যিশুরে গ্রহণ করে না? আমার কত মানে বড় বড় বন্ধু অন্য অন্য ধর্মের, হ্যাঁ। এমন বড় বন্ধু, মানে আমার এখানে কানাডায় এক বন্ধু আছেন, আলমগীর সাহেব নাম। তিনি অন্তত কম পক্ষে হলেও 1,000 কোটি টাকার মালিক। 1,000, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি পর্যন্ত আমাকে বলছে যে ডেভিড ভাই, আমি যিশুকে গ্রহণ করব। ঈশ্বরের অনুগ্রহে আমার যারা বন্ধু বান্ধব, তারা বাংলাদেশে, যাদের নিজস্ব হেলিকপ্টার আছে, বাংলাদেশ গভর্নমেন্ট প্লেন দেয় না, ছিল, সবাই প্রভু যিশুকে গ্রহণ করতে চায়। কারণ তারা জানে যে তারা স্বর্গে যাবে।
সুস্থ হওয়া জগতে, আপনি সুস্থ হবেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে কতদিন? ম্যাক্সিমাম 100 বছর বা 120 বছর। এরপরে কই যাবেন? এরপরে কই যাবেন? যদি কিছু থাকে আপনি তো মরে গিয়ে আবার ফেরত এসে যে না ভাই আমি এখন আসি যিশুরে গ্রহণ করি, হবে না। তাহলে এই সুযোগ যিশুকে গ্রহণ করার আর যিশুকে বিশ্বাস করা, আবার যিশুকে গ্রহণ করে আপনি যদি অন্য কোনো কিছুও করেন, তাহলে আপনি দুই নৌকায় কেউ যদি পা দেয়, তাহলে কি হয়? মানুষটা পড়ে নদীতে ডুবে মরে যায়। দুই নৌকায় পা দেওয়া যায় না, একদিকে একদিকে। আর প্রভুকে গ্রহণ করলে মানুষ যুগে যুগে প্রভুকে গ্রহণ করে স্বর্গে গিয়েছে, তার প্রমাণ বাইবেলে আছে। এমনকি জগতে পর্যন্ত প্রমাণ আছে যে যেখানে অনেক সময় তারা বুঝায় যে তারা স্বর্গে আছে, আনন্দে আছে, শান্তিতে। এবং আরো প্রমাণ আছে, জেসি ডুপ্লায়েন্ট এবং আমি নিজে স্বর্গে গিয়েছি, স্বর্গে গিয়ে দেখে এসেছি স্বর্গ কেমন সুন্দর জায়গা। আমি 10 মিনিট স্বর্গে ছিলাম, এবং সেখানে যে কি আনন্দ ভাই বোন! কোনো মানুষ যেন নরকে না যায়। এই জন্য আমাদের এই ঈশ্বর আমাদেরকে এই প্ল্যাটফর্মের বা এই জুমের বলেছেন, স্বর্গ পূর্ণ হোক, নরক শূন্য হোক। শেফালি, যার মেয়ে, শেফালি কিরকম করছে এখন দেখো। শেফালি, রমেশ তুমি কি এখনো হাঁটো কিনা? শেফালির মেয়ের নাম কি? মাইক খোলা আছে, কথা বলেন। জি স্যার, হালেলুয়া, জয় যিশু। হ্যাঁ রমেশ, তুমি কি এখন হাঁটো? বলো। স্যার আমি চেষ্টা করতেছি। কিন্তু উঠে বসছো, 14 বছর হ্যাঁ, সুস্থ উঠে বসছি। শুয়েছে। জি স্যার। আর কোমরে ভাঁজ হতো না, এখন কোমরে ভাঁজ হচ্ছে, এবং শরীরের ভিতর থেকে একদম আমি পুরোপুরি সুস্থ। আমার মধ্যে কোনো টেনশন নেই, চিন্তা নেই, কিচ্ছু নেই, একদম ফ্রি। 14 বছর বিছনায় শোয়া, কে সুস্থ করেছে? রমেশ, তোমাকে কে সুস্থ করেছে? প্রভু যিশু। প্রভু যিশু। দেখলেন, 14 বছর। মায়া সরকার আছো? জানি না, মায়া সরকার হয়তো ঢুকতে পারে নাই নাই। আজকে আঙ্কেল। ও আজকে নাই। আচ্ছা, ওই শেফালির মেয়ে কি? শেফালি, যার মার নাম শেফালি, সে আছে না সেও নাই, চলে গেল? দিদি মাইক খুলে কথা বলেন। আপনার মায়ের জন্য প্রার্থনা চেয়েছিলেন। প্রার্থনা তো করা হয়ে গেছে। হ্যাঁ আঙ্কেল। কিরকম এখন তোমার নাম কি? আমার নাম শম্পা মল্লিক। ও হ্যাঁ, শম্পা। হ্যাঁ, তাহলে কি বলছি যে অবস্থা তোমার মার? হাসপাতালের গায়ে বিশাল জোরে জোরে বক্স চলছে, ওখানে আমাদের ফোন নিয়ে এলাও করছে না। আমি বাইরে একটা ফাঁকা জায়গায় আছি, মা পা দাপাচ্ছে, ছটপট করছে। এখন ছটফট করা কমেছে সেইটা দেখো। তুমি তো আর তাহলে জানো না, ভিতরে ঢুকতে দিচ্ছে না। না, আমার ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না। ও আচ্ছা। আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম সবকিছু। আচ্ছা, আর তো আমি দেখেছো, এখন মার আস্তে আস্তে কমে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ তোমার মা হ্যাঁ আঙ্কেল, সুস্থ আমি হয়ে গেছে। বিশ্বাস করি। হ্যাঁ, আমিন আমিন। আঙ্কেল, একজন রুমন রুমন দাদার আমি একজন ভাই আজকে নতুন ঢুকছেন, উনি কথা বলবেন, আমি অনুরোধ করছি। রুমন দা, আপনি যদি কথা বলেন। হ্যালো। হ্যাঁ দাদা, হ্যালো। হ্যাঁ, বলেন। রিকোয়েস্ট। ধন্যবাদ দিই সুযোগের জন্য। আমি এই প্রার্থনার যে সেশন বা এই লিঙ্কে
আমি প্রবেশ করেছি। আমি অনিলদার কাছ থেকে শুনেছি যে অনলাইনে একটা এরকম অ্যাক্টিভিটি চলছে যেখানে অনেক প্রচার প্রার্থনার বিষয়গুলা শোনা হয়, প্রার্থনা করা হয়, এবং আমি নিজে আগ্রহী এবং আমি শুনতেছিলাম যে অনেকে সুস্থতা অর্জন করেছে বা সুস্থতা পেয়েছে। শুনে অনেক ভালো লাগতেছে। আমিও মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যাই এবং অনিলদার সাথে আমার প্রায় দেখা হয়, কথা হয়। তিনি উৎসাহ দেন যেন আমি এই লিঙ্কে জয়েন করি এবং যেন আমিও প্রার্থনার বিষয়গুলো বলতে পারি এবং সকলে যেন আমার জন্য প্রার্থনা করে। এবং আমি খুব মনোযোগ সহকারে প্রচারটা শুনছিলাম এবং এই রিফ্লেকশনগুলো আমি নোট করছিলাম যে আমার জীবনের সাথে আসলে কীভাবে এগুলা কাজে লাগে। চমৎকার একটা অনলাইনে যুক্ত থেকে একটা শিক্ষণীয় বিষয়গুলো আমি শিখতেছি, ভালো লাগছে। তো আমিও অনেক উৎসাহ পেয়েছি আর প্রার্থনার বিষয় রাখতে চাই যে আমি অনেক অসুস্থ হয়ে যাই এবং এটার কারণে আমি বারবার হসপিটালাইজ হয়েছি। লাস্ট 3 বছরে প্রায় 13 বার হসপিটালে ভর্তি থাকতে হয়। অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমার দিন চলতেছে এখন। প্রভুতেই আমি নির্ভর। আমি জানি না আমার ভবিষ্যতে আসলে কী ধরনের ঘটনা অপেক্ষা করছে। আমার মতো যারা আছে অনেকে আমার চোখের সামনে দেখতেছি সেম অসুখ নিয়ে তারা অনেকে মারা গেছে। এখন আমি প্রভুর উপর ডিপেন্ডেড। তুমি আপনারা মারা আমাকে যাবে যখন না, শোনো কথা শোনো। এখন শুনলাম, আমার সঙ্গে আবার এই প্রার্থনা করো। এখন যারা বুঝলেন মন দিয়ে প্রার্থনা করবেন, অন্তঃকরণ দিয়ে বিশ্বাস করে। মারা যাবে না। যদি তুমি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। বিশ্বাস কি? যে প্রভু যীশু তুমি পারো, প্রভু যীশু তুমি পারো। মার্কে ঘটনা আছে, একজন কুষ্ঠরোগী, কুষ্ঠটাকে বাইবেলে পাপের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু সেই কুষ্ঠরোগী এসে যিশুর সামনে আসতে পারে না, কিন্তু আসছে। এসে বলছে, যদি আপনার ইচ্ছা হয় আপনি আমাকে সুস্থ করতে পারেন। যিশু কি বললেন? যিশু বললেন, আমার ইচ্ছা, তুমি সুস্থ হও। এবং তিনি নিজে হাত বাড়াইয়া দিলেন। তিনি নিজে হাত বাড়াইয়া দিলেন, আমার ইচ্ছা, তুমি সুস্থ হও। প্রভু যিশু বলছেন, আমার ইচ্ছা, তুমি সুস্থ হও। আপনি সুস্থ হন, আমি সুস্থ হই। এবং তিনি নিজে হাত বাড়াই দিলেন, আমি হাত বাড়াইনি। দেখলেন কি ভালোবাসা! আপনি যদি বোঝেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তিনি হাত বাড়াই দিয়েছেন। যদি এইটা বুঝতে পারা যায়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। শয়তান আনতে পারে। কেন আনে? কারণ আমরা মুখের কথার দ্বারা শয়তানকে সুযোগ দিই। অনেক সময় আমাদের চিন্তার দ্বারা আমরা সুযোগ, চিন্তার দ্বারাও, কিন্তু চিন্তার দ্বারা আমরা মুখ দিয়ে না বলা পর্যন্ত হয় না। আপনি হয়তো বলছেন আপনার ব্যবসা ভালো যাবে না, আপনি হয়তো বলছেন ও আপনি অসুস্থ, অনেকে মারা যাচ্ছে, আপনার কি হবে? না, প্রভু যিশু বলেছেন গীতসংহিতা 91-তে, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। প্রভু যিশু যদি বলেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দেব, সেটাই ফাইনাল। এইটুকু বিশ্বাস করেন। আমার সঙ্গে সকলে আবার বলেন, যারা আজকে যদি বলতে চান, যারা আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাকে সর্বদা সুস্থ সবল দেখিতে চাও। তুমি আমাকে সর্বদা সুস্থ সবল দেখিতে চাও। তাই তুমি তোমার হাত বাড়িয়ে দিয়েছ। তাই তুমি তোমার হাত বাড়িয়ে দিয়েছ। আমিও আমার হাত বাড়াইয়া দিলাম। আমিও আমার হাত বাড়িয়ে দিলাম। আমি তোমার হাত ধরিলাম। আমি তোমার হাত ধরিলাম। আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি
আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি তুমি ক্রুশে তুলে নিয়েছো। তুমি ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে পিতা প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। ধন্য যিশু। ধন্য যিশু। আমি জীবিত থাকিব, আমি জীবিত থাকিব, আমি মরিব না। আমি মরিব না। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা করলেন তারা সর্ববিষয়ে আশীর্বাদ পেয়ে গেলেন। আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল, আপনি স্বর্গে অ্যাটলিস্ট যাবেন। আমেন আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। এই যে প্রভুর ভোজ স্মরণ করতে তিনি বলেছেন, আমার স্মরণার্থে করিও। আমরা শুধু বলি যে তুমি কালভেরি ক্রুশে মরেছ, কিন্তু আরো স্মরণীয় আছে। আগের কাভানেন্ট মানে নিয়মগুলো স্মরণ। আমরা দেখি যাত্রা 12-তে এই প্রভুর ভোজ খেয়ে 6 লক্ষ লোক এক রাতের মধ্যে সুস্থ হয়ে গেল। অবশ্য আজকে যারা নতুন আছেন তারা প্রভুর ভোজ নেবেন না, এখনো বোঝেন না, আমি বোঝাচ্ছি যাদের। 6 লক্ষ লোক সুস্থ হয়ে গেল। তারা দাসত্বের থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে সুপসাগর শুকনা করে দিয়ে পার হয়ে গেল। সব ঈশ্বর করলেন। স্বর্গের থেকে মান্না দিয়ে খাওয়ালেন, খাবার দিয়ে। আজকে সেই মান্না সঙ্গে সঙ্গে আসছে। এগুলো আমাদেরকে স্মরণ করতে হবে যে তুমি করেছো। শুধু স্মরণ যে তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছো, দ্যাটস ডেফিনেটলি স্মরণ, একটা পার্ট, কিন্তু পুরো স্মরণ হচ্ছে না। তুমি আমার জন্য, তুমি যুগে যুগে এই করেছো, ইসরায়েল জাতিকে করেছো, তাদেরকে বাঁচিয়েছো, তাদেরকে খাওয়া দিয়েছো, তাদেরকে জল দিয়েছো, তাদেরকে তুমি কষ্ট না হয় রাতের বেলায় আলো দিয়েছো, তখন ইলেকট্রিসিটি ছিল না। দিনের বেলায় সূর্যের গরমে কষ্ট না হয় মেঘ দিয়েছো। কি করেছেন সব স্মরণ করার কথা। আমরা অনেক সময় প্রভুর ভোজে শুধুমাত্র প্রভু যিশু তুমি মরেছ, যোহন 6 অধ্যায় ওইটুকু লিমিটেড থাকি। আমার স্মরণার্থে আমি কি কি করেছি। দানিয়েলকে সিংহের খাত থেকে বাঁচিয়েছি। শদ্রক মেশক অবেদনগরে আগুনের মধ্যে ফেলে দিল, আমি তাকে বাঁচিয়েছি। সমস্ত কিছু স্মরণ কর। এখানে কত লোক সুস্থ হয়েছে, আপনি আপনার জীবনে স্মরণ করতে পারেন। তুমি আমাকে সুস্থ করেছো অতীতে, এখনো সুস্থ করবে। তুমি আমাকে আশীর্বাদ করেছো টাকা পয়সা দিয়ে, এখনো আশীর্বাদ করবে। তুমি আমাকে আশীর্বাদ করেছো সন্তান সন্ততি দিয়ে, তুমি আমাকে আশীর্বাদ করবে। সবকিছু স্মরণ কর। হাফিজ, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আসুন আমরা যে অবস্থায় ঈশ্বরের বাক্য শুনেছি ঠিক সেইরূপ অবস্থায় আমরা ঠিক স্মরণ করতে করতে এগিয়ে যাই। কারণ বাইবেল যদি আপনি দেখেন, অলৌকিক কাজ ঈশ্বর যা করেছে তা যদি আমরা স্মরণ করি, আর আলাদা যদি লেখা হতো তাহলে পৃথিবীতে জায়গা হতো না। কারণ সব প্রতি মুহূর্ত আমরা যে বেঁচে আছি, এটাও একটা অলৌকিক কাজ। ঈশ্বরের আশীর্বাদ আমরা পেয়েছি। সে আশীর্বাদ আমরা শুধু নিজেদের মধ্যে গোপন করে রাখবো না বা ধরে রাখবো না, আমরা অন্যের কাছেও তুলে ধরবো। আর সেই জন্য
বাক্য বলে, যাও সমুদয় জগতে। সে ভালো কাজগুলো আমরা প্রভু যিশুর শরণার্থে নিজেরা যা পেয়েছি অন্যের কাছে তুলে ধরবো। আর সেই জন্য আমরা চুপচাপ থাকবো না, শুধু প্রভুর ভোজ নেব ট্র্যাডিশনাল মতো নয়, কিন্তু আমরা আনন্দ করতে করতে, গৌরব করতে করতে অন্যের কাছে তুলে ধরবো যে প্রভু যিশু কি অলৌকিক কাজ আমাদের জীবনে করেছে। তিনি সেই লাল সমুদ্র ভাগ করে দিয়েছিলেন, তিনি পাথর থেকে সে জল বার করেছিলেন, তিনি আকাশ থেকে যে মান্না দিয়েছিল রাতের বেলায় আলো স্বরূপ, দিনের বেলায় ছায়া স্বরূপ ইসরায়েলাইটসে দিয়েছিল, ঠিক তদ্রূপ এখন আপনার জীবন আমার জীবনে ঈশ্বর পরিত্রাতা মুক্তিদাতা হিসেবে তো এসেছিলেন, পরিত্রাণ দিয়েছেন, কিন্তু আরো যেসব অলৌকিক কাজ আপনার জীবনে প্রতি মুহূর্তে করে যাচ্ছে, আমরা তাহা স্মরণ করতে করতে প্রভুর সেই দেহরূপ মাংস এবং রক্ত গ্রহণ করব। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে প্রভু আমরা তোমার চরণে এসেছি। এই সময় তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তুমি আমাদের জীবনে অলৌকিক কাজ করেছো, অলৌকিক কাজের জন্যই আমরা আজকের এখানে বসতে পেরেছি, কারণ তুমি আমাদেরকে অলৌকিক ভাবে জুমে জয়েন করিয়েছো। আমরা হারিয়ে যেতাম, কিন্তু তুমি আমাদেরকে বহন করেছো, বেছে নিয়েছো, আমাদেরকে তুমি আলাদা করেছো জগৎ থেকে, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। তোমার বাক্যের পরিপক্ক করছো, প্রতিদিনকার জীবনে চলার পথে যা প্রয়োজন তুমি জুগিয়ে দিচ্ছ, তুমি আমাদেরকে শিক্ষা দিচ্ছ এবং আমাদেরকে উত্তর বৃদ্ধি করছো, এবং আমরা তোমার শরণার্থে তোমার সেই দেহরূপ মাংস এবং রক্ত ভোজন ও পান করে আমরা তোমারই গৌরবার্থে লেফট রাইট করতে করতে স্বর্গ ধামের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ভাই বোনেরা যে যেখানে আছে, যে অবস্থা আছে, পবিত্র আত্মার আবেশে আমরা প্রত্যেকে তোমার সেই সেই ক্রুশের মৃত্যুর থেকে শুরু করে যা কিছু তুমি করেছো সবই স্মরণ করছি প্রভু, কারণ হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস লর্ড জিসাস ইজ আনডিসক্রিপ্টেবল। মানে আমরা বর্ণনা করতে পারি না, কারণ এত মহৎ কাজ তুমি আমাদের জন্য করেছো। তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে প্রণাম জানাই প্রভু, কারণ তুমি আমার জন্য করেছো। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমারই পাওয়ার যোগ্য। তাই আমরা এই পবিত্র যে দেহরূপ মাংস এবং আমরা সেই আবেশে তোমার গৌরব করতে করতে প্রভু তোমার হাত থেকে একই টেবিলে বসে তোমার হাত থেকে আমরা গ্রহণ করছি, কারণ তুমি আমাদের সমস্ত কিছু, এই জগতের যা কিছু প্রয়োজন তুমি দিচ্ছ, এবং সেই প্রতিজ্ঞাও তুমি করেছো আমাদের জন্য, সে অনন্তকালীন জীবন স্বর্গে আমাদের জন্য সে রিজার্ভ করে রেখেছো, কারণ তুমি প্রস্তুত করতে গেছো এবং আসবে আমাদেরকে নিয়ে যাবে। আর সেই প্রস্তুতি পর্ব আমরা এখন গ্রহণ করেছি এবং আমরা পেয়ে যাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিই, কারণ তুমি যুগে যুগে ধন্য। তোমার এই রক্ত মাংস আমরা গ্রহণ করছি, ভোজন করছি, এবং তোমার শরণার্থে আমরা আমাদের ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এক চিত্তে সকালে বিকেলে যে যেখানে আছে সবাই একসাথে মিলে আনন্দের সঙ্গে এই বিশ্বজনীন মণ্ডলীতে যোগদান করে আমরা তোমার কাছ থেকে যে আনন্দ পেয়েছি সেই আনন্দ অন্যের সঙ্গে ভাগ করার জন্য আমাদেরকে তুমি পবিত্র আত্মার আবেশে প্রস্তুত করো, এবং আমরা যেন এগিয়ে যেয়ে অন্যের কাছে তুলে ধরতে পারি তুমি যা করেছো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমিন, আমিন। আমরা গ্রহণ করি। ঈশ্বর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমি একটু বাইরে আছি। আচ্ছা, আলমগীর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গে জীবন্ত পিতা, প্রভু গৌরব করি, তোমার প্রশংসা করি। সত্যি তুমি মহান, তুমি আমাদেরকে সাহায্য করলে শ্রদ্ধেয় আঙ্কেলের মাধ্যম দিয়ে তোমার সেই সুন্দর বাক্য। প্রভু আমরা যে এতক্ষণ সেই তোমার সেই দেহ স্বরূপ আমরা রুটি এবং রক্ত আমরা ভোজন পান করলাম, আমরা বিশ্বাস করি প্রভু আমরা আশীর্বাদিত হয়েছি, এবং তোমার সেই ডিএনএ আমাদের ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমার কেননা তোমার অসুখ নাই, আমাদের অসুখ নাই, তোমার অভাব নেই, আমাদের অভাব নেই, আমরা সুস্থ প্রভু। হ্যাঁ মঙ্গলপিত প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, এজন্য তোমার ধন্যবাদ করি মঙ্গলবার। হ্যাপি তো সমস্ত প্রশংসা, গৌরব, সম্মান আদর তোমাকে দিয়ে ছোট্ট প্রার্থনা দানকর্তা মুক্তিদাতা নাসরিত প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই, আমেন। আমেন।
আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 জয় জয় যিশু। যিশু সবাইকে।